তিব্বত সীমান্তবর্তী নেপালে বড় হিমবাহ ধস। এরপরই নদীর পানি বেড়ে লোকালয়ে চলে তাণ্ডব। এ ঘটনায় নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে প্রায় ১,৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে অন্তত ৮০০ জন বিদেশি নাগরিক, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫০। তবে নেপালের এই বন্যার পানি এরই মধ্যে ভারতে ঢুকতে শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, এর প্রভাব কি বাংলাদেশেও পড়বে? রসুয়া জেলায় আকস্মিক বন্যা ও হড়পা বানের কারণে ভারতের বিহার রাজ্যে বড় ধরনের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ৩ স্তর বিশিষ্ট ভার্জিন এবং ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই পানিতে দুর্গন্ধ হয় না। ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে পানিকে রাখে ঠান্ডা এবং ব্যাকটেরিয়া মুক্ত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। নেপাল থেকে গণ্ডক নদী হয়ে বিহারে প্রবেশ করছে পানি। পানির তীব্র চাপ সামলাতে উত্তর বিহারের বাল্মীকি নগরে অবস্থিত গণ্ডক ব্যারেজের ৩৬টি গেট ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে সমগ্র বিহারে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী হাই লেভেল টিম গঠন করে সব সরকারি কর্মকর্তাদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন। নেপাল ও বিহারের এই পাহাড়ি ঢলের পানি গণ্ডক নদী হয়ে গঙ্গা ও অন্যান্য নদীনালার মাধ্যমে পরবর্তীতে বাংলাদেশের নিচু অঞ্চলে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এটি সরাসরি বড় ধরনের বন্যার রূপ নেবে কিনা তা নির্ভর করছে নদীগুলোর পানি প্রবাহ ও স্থানীয় পরিস্থিতির উপর। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।